নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে শেয়ার করুম ঊনকোটি গিয়ে কি আনন্দ করলাম, কি দেখলাম, সবটা নিয়ে আজকের এই ভিডিওটা। সবটা ভিডিও তোমরা দেখো, আশা করি ভালো লাগবো। তো আমরা আয়া পড়ছি ঊনকোটির সামনে। আয়েসের আগে আমরা টিফিন খাইছি, কারণ টিফিন আমরা রাস্তার মধ্যে কোনো দোকানে গিয়ে খাইছি না, গাড়ির মধ্যে বিস্কিট আর কেক রয়েছিলাম, তো ওইটাই আমরা খাইছি। আয়েসেরা প্রথমেই দোকানে ঢুকে সেটা আমরা টিফিন খাই নিতেছি। তো টিফিনের মধ্যে আসছিল 3টা পুরি আর একটু সবজি। তো টিফিনটা খুবই ভালো হয়েছে আর খুবই স্বাদ হয়েছে। আর একদিকে তো খিদাও আছে পেটে, আর একদিকে খুব স্বাদ হয়েছে টিফিনটা। তো আমরা সবাই মিলে এখানে বইয়ে সেটা টিফিন খেয়ে নিলাম। দোকানটা ছিল একদম ঊনকোটি, যে আমরা দেবদাস স্থানে ঢুকতেছি ওইটার সামনে। তো আমরা গিয়ে সেটা প্রথমে এন্ট্রি করছি। এন্ট্রি করতে কোনো টাকা লাগছে না, শুধু নাম ঠিকানা, মানে নাম বলতে আমরা কোন জায়গাতে আইছি ওইটাও আর কতজন গেছি ওইটা। তো প্রথমেই সিঁড়ি দিয়ে নাইমা সেটা কিন্তু নিচে এই ঝর্নার জল। এই ঝর্নার জলে গিয়ে সেটা মানে জলের মধ্যে প্রথমে আমরা নামছি, নেমে সেটা একটু ঠাকুর নমস্কার করছি। আর ওইখানে পুরোহিত মশাই পূজা দিয়ে সেটা প্রসাদ রাখছে। তো ওই প্রসাদ আমরা লয়ে সেটা সবাই একটু প্রসাদ খাইছি। খাইয়ে সেটা দিকে জলের মধ্যে সবাই যার জন্য ছবি উঠাইতেছে। আরও কিছু লোক আছে, তারাও আছে, মানে বেশি লোক নাই যেহেতু আনসিজন, আর লোক কম থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে। কোন সুবিধাটা হয়েছে তোমরা সাথে কমু সবটাই শেয়ার করুন। এদিকে দেখো ঝর্নার জল পড়তেছে, আর জলটা এত পরিমাণে ঠান্ডা ছিল, মানে খুব ভালো লাগছে। আর এদিকে দেখো সিঁড়ি দিয়ে যে উঠোন লাগে, এই সিঁড়িতে নাকি 118টা সিঁড়ি আছে। তো আমি গুনছি না, মাসি কইছে, আমার তো এমনি উঠতেই বেহাল অবস্থা। আর এদিকে আইসি দেখো বিষ্ণুদেবের চরণ চিহ্ন, তো ওইখানে আমরা সবাই নমস্কার করলাম। আর এদিকে আছে গণেশ, তারপর অনেক দেবতা আছে। যেহেতু পাথরের মধ্যে খোদাই করেন না, সব জায়গাতেই দেবতা আছে, ভালো করে লক্ষ্য করলে চেনা যায় আর কি। আর এদিকে আছে একটা বট গাছ। তো বট গাছটা অনেক উঁচা, অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। তো ওইটারে ভালো করে ভিডিও করছে। আর মানুষের কথা কইয়া লাভ নাই, মন্দিরের ঢোকার সময় কইয়া রাখছে যে পাথরের গায়ে যাতে কোনো কিছু লেখা না হয়। কিন্তু যার যেমনে, মানে আমরা তো আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমরাই নষ্ট করি। অনেকে দেখলাম পাথরের গায়ে অনেক কিছু লেখা রাখছে। তো ওইটা আমরা মানে ডিসিপ্লিন যে একটা জিনিস, ওইটা কিন্তু মানুষই ভঙ্গ করে, যেটা বুঝলাম। তা খুব সুন্দর করে ভিডিওটা করা হয়েছে। দেখো বট গাছটা খুব সুন্দর, ওইভাবে ভিডিও করানে বট গাছটা তোমরা দেখাইতে পারতাছি, মানে খুবই ভালো লাগছে। আর আমি তো হাঁটতে পারি না, মানে হাঁটতে একটু কষ্ট হয়, আমার পায়ের অসুবিধা আছে। তো তারপরেও কিন্তু কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠছি। 118টা সিঁড়ি আছে, তো ওই সিঁড়িটি দিয়ে উঠছি। আর এদিকে দেখো পুরোহিত মশাই সবার কপালে সিঁদুরের ফুটা দিতেছে খুব সুন্দর করে সেটা। আর 118টা সিঁড়ি বাইয়ে কিন্তু আমিও উঠছি। তো এই যে দেখতেছো আমরা সবাই কিন্তু ঝর্নার জলে স্নান করতেছি। ওই সাইডটা পুরো ঘুরে আয়ে পড়ছি আমরা, সেটা নিচে স্নান করতেছি। তো কইলাম না আনসিজনে যাওয়াতে লোক কম আছে, যে কারণে আমরা খুব সুন্দরভাবে এখানে স্নান করছি। স্নানের মজাটা আমরা নিতে পারছি, যে কারণে কইলাম তোমরা যে অনেকটা সুবিধা হয়েছে মানুষ কম থাকাতে। তো আমরা এদিকে দেখো সিঁড়ি দিয়ে উঠটায় পড়তেছি। তো আমরা কিন্তু এখন বাইরে যাবো। খুবই মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আনন্দের মধ্যে একটা কষ্ট দ্বীপ গেছে না, যে কারণে আমার সবটা আনন্দ, মানে আমি ভালো করে আনন্দ করতে পারছি না। যেহেতু আমি মা, আমার তো অনেকটাই কষ্ট হইব, আমার ছেলে গেছে না, তো হে যাইতো না, কইছে পরে একবার যাই। আর ওইখানে একটা নিয়ম আছে, মানে প্লাস্টিকের কোনো কাগজ নিয়ে যাইতে পারতো না। জলের বোতল নিতে পারবা, কিন্তু প্লাস্টিকের কোনো ধরনের কাগজও নিয়ে যাওয়া যেত না। আর এটা হচ্ছে গেট দিয়ে আমরা বাইরে যেতেছি। তো অনেক সময় আমি হাঁটতে গেলে আমার অনেকটাই কষ্ট হয়, কিন্তু কয় না ঠাকুরের স্থান যাইতে গেলে কষ্ট করতে হবে, কষ্ট না করলে ঠাকুর দর্শন করন যেত না। তো যে কারণে কষ্ট হইলেও কষ্ট হয়েছে না আমি কই। আর যদিও অন্য জায়গায় গেলে মানে হাঁটাহাঁটি করলে আমার যেই কষ্টটা হয়, এই তুলনা আমার কষ্ট অনেকটাই কম হয়েছে, কারণ এটাও ঠাকুরের আশীর্বাদ। তো গিয়া খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হয়েছে। তোমরাও যাইতে পারো যারা গেছো না, যারা গেছো তো গেছোই, যারা গেছো না একবার যাইতে পারো, খুব ভালো লাগছে। মানে পাথরের, আমরা যে ছোটোবেলা বইয়ের মধ্যে পড়ছিলাম যে পাথরের গায়ে খোদাই করানো মূর্তি, তো ওইটা পুরাটা আমি দেখে আইলাম, খুব ভালো লাগছে। আর কইলাম না পোস্টারের মধ্যে লেখা আছে পাথরের গায়ে কোনো কিছু লেখালেখি করবে না, কিন্তু যে যেভাবে পারে লেখা রাখছে, ওই জিনিসটা আমার কাছে খুব বাজে লাগছে। মানুষ এটি তো মানুষই করে, ওই জিনিসটি খুব বাজে লাগছে।
আর আমরা যে গেছি এটার পুরাটা কৃতিত্ব হয়েছে আমরা ছোটদার মানে আমার দেবরের হের ইচ্ছাতে আমরা যাওয়া হয়েছে, কারণ হে অনেক দিন ধরেই কইতেছে যাইতাম, তো দ্বীপের পরীক্ষা শেষে যাবো, কিন্তু এই দ্বীপ তো আর গেল না, কিন্তু আমরা গেছি। আর দেখো আমরা বইয়ে গেছি গায়েসেরা কৈলাসহর বাজারের আগে আরেকটা বাজার আছে মানে টাউনের আগে, ওইখানে আমরা খাইতে বসছি। আর এদিকে দেখো আর একটা জিনিস তোমরা দেখাইতেছি, মাসি মানে মেজো মাসি সবসময় আমার সাপোর্ট করে ভিডিও যে করি। এই যে দেখো মাসি খাইতেছে যে আমি ওইটা ভিডিও করতাম, মানে মাসি খুবই পছন্দ করে আমি যে ভিডিও করি। মাসি আমরা বাড়িতে আইলে খুবই মানে আমাদের সাপোর্ট করবো ভিডিও করার লেগে। তো এইদিকে আমরা বাইরে হয়ে গেছি খাওয়া দাওয়ার সাইরা, এখন বাড়ির দিকে রোয়ানা দিয়ে এলাম। তো আমি এদিকে দাঁড়িয়ে একটু বাজারটা ভিডিও করলাম, তো আবার বাইরে হয়ে গেলাম রোয়ানা দিয়ে এলাম গাড়িতে। আর আমি কিন্তু একদম গাড়ির সামনের সিটে বইছি, কারণ আমি কোনোদিন ওইদিকে পাহাড়ের মানে খুয়াইয়ের পরে আর গেছি না। তো সাইকা পাহাড়টা আমার কাছে খুবই ভালো লাগছে, যদিও আমার মোবাইলে তেমন সুন্দরভাবে উঠাইতে পারছি না, কারণ মোবাইলেরও তো একটা কোয়ালিটি থাকে, আমার মোবাইলটা তো তেমন ভালো না। তারপরও আমার কাছে খুবই ভালো লাগছে গিয়ে, সেটা মানে খুব আনন্দ হয়েছে। তারপর দেখো আমরা আয়া পড়ছি মানে খোয়াই টাউন পাইড়িয়ে সেরা পাহাড়ে, সুবল সিং পাহাড়ের এই সাইডে তারা বইয়া রয়েছে কাঁঠাল, তারপরে আনারস নিয়ে, তো ওইটা কিনে আনলাম আমরা কাঁঠাল। এলাম 9:10 বাজে, বাড়িতে পৌঁছলাম। সেটা কাপড় টাপড় পাল্টে হাত পা ধুইলাম, ধুয়ে ঘরে রইলাম, একটু চা খাইতে হইব। অনেকটি আনন্দ হয়েছে, খুব ভালো লাগছে গিয়ে। সেটাই প্রথম আমার এত বড় লং জার্নি করে আসছি, খুবই ভালো লাগছে। শরীরটা টায়ার্ড, ভিডিওটা এদিকে শেষ করতেছে। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তুমি আমার চ্যানেলটারে ফলো করে দিও, পেজটারে ফলো করে দিও। আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছো তুমি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। সবটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।